তো এখন বাজে বিকেল 4টে, ঠিক আছে। তো ছেলে ঘুমাচ্ছে, এই যে ঘুমাচ্ছে। তো এখন আমি আর চন্দন যাবো একটুখানি ঘুরতে, অনেক দিন যাওয়া হয় না কোথাও। তো মনে হলো যে চলো। আর সব থেকে বড় কথা হচ্ছে ও নিজে থেকে বললো যে যাওয়ার জন্য, মানে ইয়েতে মানে একটু বাইরে বেরোনো আর কি। দেখি কোথায় যাওয়া যায়। হ্যাঁ, ভাবছি একটু গঙ্গার ওই দিকে যাবো। তো ইচ্ছা আছে, কোন গঙ্গা যাবো জানি না। চাকরির এখানে দুটো তিনটে ঘাট আছে। তো চলো তাড়াতাড়ি ঝটপট রেডি হই, আর ছেলে ওঠার আগেই আমরা ঘুরে টুরে চলে আসবো। এখন তো ছেলেকে একটু রাখা যায়, ওটা নড়াচড়া করছে। আমি কত ভয়েস দিচ্ছি বলে, যাক আস্তে আস্তে বলতে হবে, তো উঠে গেলে আবার সমস্যা। তো এখন ছেলেকে একটু রাখা যায়, তো শাশুড়ির কাছে রেখে যাবো। চলো ঝটপট রেডি হয়নি, বাকি কোথায় যাচ্ছি সেটা তোমরা পরে দেখতে পারবে। অনেক দিন পরে এলাম রানীনগর ঘাটে। দেখো আবার ফেলে দিও না, অনেক দিন। তো বিশাল রাস্তা, সেই রাস্তার বহুত ঢাল খারাপ। একটু নিচে বসা যাবে, নিচে একটু বসা যাবে এইখানে একটু এমনি চুরি পেতে। আজকে হচ্ছে আমার সুখের দিন, আমাকে ইনিই বলেছে ঘুরতে নিয়ে যাবে। আমি তো আকাশ থেকে পড়ছিলাম। যাই হোক, তো একদিন পর ফাইনালি বেরোনো হলো, ভালো লাগছে। এখানে কবে এসেছিলাম মনে আছে তোমার? হ্যাঁ, কবে? অনেক আগে, সে তাও তো প্রায় 3-4 বছর তো হয়ে গেল। চারিদিকে শুধু কাশফুল আর কাশফুল, সামনে তো মনে হচ্ছে বাবা বিশাল জঙ্গল। ওইদিকে কাশফুলগুলো সব মরে গেছে। তুমি যে গাড়িটা চালাচ্ছি কি করে তাই ভাবছি, রাস্তাটাও যেমন গাড়িটাও তেমন। এগুলো এইদিকে এগুলো সব মরে গেছে, ওইদিকে কাশফুলগুলো খুব ভালো ছিল। ভালো যাবে যাবে, চলো চলো। ওইদিকে মনে হচ্ছে অনেকটা কম জল, আমরা অনেক বছর আগে এরকম দেখেছিলাম। আরে হ্যাঁ, ঘোরা নেবে, দুনিয়ার লোকে আসছে, তুমি পারবে না? তোমার গায়ে ছুটতে আমার তো এইরকম সাঁকো দেখলেই ভয় লাগে। ওরে বাবা গো, একই রাস্তা। ওই সাঁকোটা বাড়াতে কি অবস্থা। অনেক বছর, আহা, এই গঙ্গাটা আজ থেকে কত বছর আগে, 10 বছর আগে এরকম। কি আমি যখন কলেজে পড়তাম আসতাম, আমরা এসেছিলাম একবার, আমার সাইকেল রেখেছিলাম। সব এই যে এটা কি সুন্দর, হচ্ছে রানীনগর ঘাট। আসলাম, সব হাল সুন্দর 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 সুন্দর। একটা ফেরিঘাট আছে। চারিদিকে শুধু কাশফুল আর কাশফুল। দেখো দেখো পেছনে দেখো, নোংরা। কাশফুল 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 কাশফুল।
তো আমি যখন কলেজে পড়তাম তখন এই ঘাটটাই এসেছিলাম, মাঝেও এসেছি, বাট কলেজে পড়ার সময় তখন এরকম জল দেখেছি, এত দূরে আসতে পেরেছি রানীনগর ঘাটে। চাকদায় যারা থাকো তারা অবশ্যই জানো যে এইরকম না, মানে এতটা ভাটা আর কি, মানে প্রত্যেকবার আর কি হয় না। তো এর আগে জলটা অনেক এগিয়ে থাকে আমাদের এই দিকটাতে, বাট এইবারটা বেশ কিন্তু অনেকটা দূরে জল রয়েছে, এই জন্য অনেকটা ভেতরে আমরা আসতে পারলাম। আর প্রায় 5-6 বছর আগে যখন কলেজে পড়তাম তখন আমরা বন্ধুবান্ধবরা মিলে এসেছিলাম, তো খুব মজা করেছিলাম। আর এই যে সাঁকোটা নতুন দেখছি, তখন কিন্তু ছিল না। আর তারপর আমরা এখানে এসে বেশ অনেকগুলো রিল ভিডিও বানিয়ে নিলাম। তো চন্দনকেও অনেকবার রিকোয়েস্ট করার পরে আমাকে বেশ কতগুলো সুন্দর সুন্দর ভিডিও তুলে দিয়েছে, ফটো তুলে দিয়েছে। আমি ধন্য ওর প্রতি, যে আমাকে এতদিন পরে এরকম এত সুন্দর করে ভিডিও বানিয়ে দিয়েছে। আজকে এই ভিডিওতে অনেক দিন পর একটু কিছু শেয়ার করবো, তো যেতে যেতেই বলি আমি একটু হেঁটে যাচ্ছি, আর উপর গাড়ি নিয়ে আসবো, কারণ রাস্তাটা একটু খারাপ, তো দেখতে পাচ্ছি কেমন জঙ্গল। এই সাথে রানীনগর ঘাটে এসেছি। তো আজকে আমি প্রায় বিয়ের পরে না, বিয়ের আগে, হ্যাঁ বিয়ের আগের থেকে, বিয়ের প্রথম আর কি চন্দনের সাথে ভিডিও করতাম, তখন ওই রকম ভিডিও করতো আমার সাথে, বেশ সুন্দর সুন্দর করে বলতাম, ভিডিও করে দিত। হ্যাঁ ভিডিও করতো আমার সাথে, আর প্রচুর মানে ইউটিউবে প্রচুর, আগের যে চ্যানেলটা ছিল সেটাতে বেশ মানে প্রচুর ভিউজ হতো। আবার আজকে এত বছর পরে, বিয়ের প্রায় 2 বছর পরে ঠিক সেরকম ফিলিংস একটা, তো বেশ মজা হচ্ছে, কারণ আবার সেই আগের দিনগুলোর কথা মনে পড়ছে। আর এখন আমাদের লাগছেও, মনে হচ্ছে আমরা নতুন বিবাহিত দুটো কাপল। হ্যাঁ যাওয়ার সময় এইটা দিয়ে যাওয়ার সময় যা মজা হয়েছে, এইটা দিয়ে খুব ভয় লাগছিলো যখন গাড়িতে যাচ্ছিলাম, তো খুব ভালো লাগছিলো যে ও ভিডিওগুলো তুলে দিয়েছে, আমার সাথে রিল বানিয়েছে। একটু মুডি, বাট আগের থেকে অনেক চেঞ্জ হচ্ছে। এই আসছে পিছনে ভেঙে ফেললে তো, বাবা বিশাল। চলো ওকে, যদি আমার কথাগুলো শুনতো না আমাকে প্যারাতো। তো চলো আবার বাড়ি যাই। চলে এসছি। কাশ্মীরগুলো সত্যি সেরা। হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগলো ওর সাথে আলাদাভাবে সময় কাটাতে। সবসময় তো বাড়িতে আর্যের সাথে সময় কাটাই, বাট আজকে দুজনা, মানে আমার মনে হয় যে বিয়ের পরে না স্বামী স্ত্রী দুজনকে টাইম দেওয়াটা খুব জরুরি একটা রিলেশনশিপ ঠিক রাখার পেছনে। আর এরকম আউটিং খুব দরকার। আর আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো সবসময় তো আলাদা করে টাইম কাটানো হয় না। তো অনেক দিন ধরে প্ল্যান করছিলাম কোথায় যাওয়ার, বাট সেটা হয়েও উঠছে না। ছেলে যেহেতু ছোট, ওকে রেখেও যাওয়া যাবে না, তো সেই জন্য মাঝে মধ্যে এরকম বেরোনোটা সত্যিই খুব দরকার। আজকে মানে সত্যি মন থেকে বলছি, খুব ভালো লাগছে। চা খাওয়া তো? হ্যাঁ চাই ভালো, সুন্দর এরকম একটা ঘোরাটা, যদি চা না খাই মজাটাই। চা খাবো, টা খাবো, ব্যাস তারপরে বাড়ি। চাষ করেছে তো আমাদের ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, যাওয়ার আগে একটা লাইট কিনছি, বাট চন্দন আমাকে এগরোল খাওয়ায়নি, তাই দেখছি একটু পালপাড়ার দিকে যাচ্ছি। আর যেহেতু চাকদা এগরোল খাওয়া হয়নি, তাই ও পালপাড়ার দিকে নিয়ে যাচ্ছে। একটুখানি এগরোল খাবো আর চা খাবো, তারপরেই চলে যাবো। তো এই যে লাইট কিনলাম, তুমি নিয়ে চলো, আমি একটা খাবো। আচ্ছা, তো এখন রোল খাবো, বলেছি চাকদার থেকে রোল খাবো, কিন্তু চাকদার থেকে খাওয়াইনি, তাই পালপাড়ার থেকে, চাকদা থেকে ভুলে গেছে মনে হয় মালটা। তো পালপাড়া থেকে এখন খাবো, খেয়ে তারপরে সোজা বাড়ি। আর এই যে লাইট লাগাবো আজকে ঘরে। তোমার জন্য কি এনেছে বাবাই? ঘুচিয়েছে না, ডুমডুম করো, ডুমডুম করো, ডুমডুম করো। আমি তোমার জন্য কি এনেছে কাকাই? দেখি দেখি, এই যে কি এনেছে, দেখি দেখি দেখি। ওইদিকে ওইটাই। আচ্ছা নিবি, চা খেলবি? এই দেখো খেলবে। হ্যাঁ
তোমার জন্য কি এনেছে, আমি কি দিলাম তোমাকে দেখাও। তুমি খুশি? খাও খাও খাও। দুটোই খুশি। তোমাকে দিয়েছে? ও বাবা, ভাই দেয়নি, ভাই দেয়নি। দেখ ওরম না, ওরম না, সে ইয়ে করে মুড়াতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি খুশি, বাহ খুব খুশি তো। খুশি, মিঠা শোনো, মিঠা শোনো, শোনো শোনো, আমার এখানে আসো, এইদিকে। তুমি খুশি কেক পেয়ে? হ্যাঁ কি খুশি, এটাই ভালো, এটাই ভালো। ওরে বাবা রে, কি হাসি, হ্যাঁ করে করে। ঠাম্মা কি করছে? হ্যাঁ না, একটু কষ্ট হয়ে গেছে, এত হাসছে। করো করো। ঠাম্মা কি করছে বল? আবার দেখি, আবার দেখি কি করে, আবার দেখি, আবার বলবে এই যাও ওদিক যা, দেখি কি করে। কি বলতে চাইছিস, কি বল? এই যে চলে গেল। এই এই করে দেখো, বকতে বলছে, আবার করতে পারবে।